আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মুরগি ভুনা রান্না করে দেখাবো। ব্রয়লার মুরগিটা যেভাবেই রান্না করেন না কেন অনেকে পছন্দ করেন না। তাদের জন্য আমার এই প্রসেস ফলো করে রান্না করবেন, দেখবেন তারা খেয়ে আপনার প্রশংসা করবে। কারণ ব্রয়লার মুরগি সবচেয়ে বেশি স্বাদ হয় যদি ভুনা করে রান্না করেন। আমি রান্নার সময় এমন কিছু টিপস ও ট্রিক্স শিখিয়ে দেব, এগুলো ফলো করলে আপনার রান্নাটা অনেক পারফেক্ট হবে। রেসিপিটা এত সহজভাবে দেখিয়েছি, শুধু অভিজ্ঞ রাঁধুনিরাই নয়, নতুন ও ব্যাচেলররাও রান্না করলে পারফেক্ট স্বাদ আনতে পারবেন। চলুন সবচেয়ে মজার ব্রয়লার মুরগি রান্নার রেসিপিটা আপনাদের শিখিয়ে দেই। মুরগি ভুনা বা চিকেন ভুনা রান্নার জন্য এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগি দিয়ে মুরগি ভুনা রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। মুরগি আমি রেগুলার সাইজে পিস করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ রেখে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা মশলার মিশ্রণ তৈরি করব। সেজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া। সব উপকরণের তালিকা ও পরিমাপ আপনারা ডেসক্রিপশন বক্সেও পাবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। গরম মশলা হাফ চা চামচ দিলাম। লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ। লেবু থেকে রসটা আমি চিপে আলাদা করে নিয়েছি। সবশেষে দিচ্ছি তেল। আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিলাম 4-5 টেবিলের মতো। এবার হাত দিয়ে আমি সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছি, আপনারা চাইলে চামচ দিয়েও মেশাতে পারেন। ভালোভাবে সব মশলা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি মুরগির পিসগুলো দিয়ে দিব। আপনারা জানেন আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এখানে মাংসের পরিমাণ যদি কম বেশি করেন সে অনুযায়ী সব মশলাও কম বেশি করে নেবেন। মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে মশলা মেখে নিব। একটু সময় নিয়ে মাখবো যাতে সবগুলো চিকেন পিসের গায়ে মশলা ভালোভাবে লাগে। আমার এই প্রসেস ফলো করে আপনারা যদি চিকেন ভুনা রান্না করেন তাহলে সবচেয়ে বেশি টেস্ট আসবে। এবং আমি একদম সহজ প্রসেসে রান্নাটা দেখাচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন পাত্রটা কোনো কিছু দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট রেখে দেব, অর্থাৎ 10 মিনিট ম্যারিনেট করে নেব। এর পরের স্টেপ হচ্ছে রান্না শুরু করা। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখন দেব তেল। আমি হাফ কাপ বা 100 ml এর মতো তেল দিয়ে দিচ্ছি। চিকেন ভুনা রান্নায় তেল বেশি লাগে, কারণ পুরো রান্নাটা তেলের উপর হবে। তেল গরম হয়ে এলে কিছু গরম মশলা দিব। দিচ্ছি 2 টুকরা দারচিনি, 5টা এলাচ ও 8-9টা লং বা লবঙ্গ। আর দিচ্ছি 2টা তেজপাতা। মশলাগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। এলাচ অবশ্যই ফাটিয়ে দিবেন, না হলে তেলে ভাজার সময় ফুটতে পারে। 20-30 সেকেন্ডের মতো গরম মশলাগুলো ভেজে দিচ্ছি পেঁয়াজ। এখানে 1 কাপের মতো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। চিকেন ভুনা রান্নার সময় পেঁয়াজ বেশি দিলে স্বাদ ভালো হবে। নেড়ে নেড়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 4-5 মিনিট পেঁয়াজ ভাজলে দেখবেন কালার চেঞ্জ হতে শুরু করবে। দেখুন পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছি, আর ভাজতে হবে না। এখন মশলা মাখিয়ে ম্যারিনেট করা চিকেন পিসগুলো তেলে দিয়ে দেব। আমি মশলা মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করেছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 30 মিনিট পর্যন্ত চিকেন ম্যারিনেট করতে পারবেন। এতে স্বাদ অনেক ভালো আসবে। এছাড়া ব্রয়লার মুরগিতে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে। চিকেন পিসগুলো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে ভালোভাবে চিকেন পিসগুলো নেড়ে দিতে হবে। একটু পরপর নেড়ে দিয়ে চিকেন পিসগুলো তেলে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। আমি 2-3 মিনিটের মতো চিকেন তেলে কষিয়ে নিয়েছি। এভাবে আর বেশি কষানো যাবে না, এর বেশি কষালে প্যানের নিচে পোড়া লাগতে শুরু করবে। এখন যে পাত্রে চিকেনে মশলা মাখিয়ে ম্যারিনেট করেছিলাম সে পাত্রে লেগে থাকা মশলা খুবই সামান্য পানি দিয়ে ধুয়ে নেব এবং সে পানিটা চিকেনের মধ্যে দিয়ে দিব। কতটুকু পানি দিলাম দেখেই বুঝেছেন। এখন হালকা নেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এর মাঝে আমি 2বার নেড়ে দিয়েছিলাম।
দেখুন চিকেন থেকে কিছুটা পানি বের হয়েছে। চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে রান্না করার ফলে চিকেন থেকে পানিটা বের হয়েছে। চুলার আঁচ বেশি থাকলে চিকেন থেকে বের হওয়া পানি কিন্তু দ্রুত শুকিয়ে যেত, তাই এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ কম রাখবেন। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সে পানিতেই চিকেন কষিয়ে নিব। কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না, দিলে স্বাদ ভালো হবে না। এখন আমি আবারও ঢেকে দিয়ে রান্না করব। চুলার আঁচ মিডিয়াম ও লো এর মাঝামাঝি থাকবে, অর্থাৎ মিডিয়ামও না আবার একদম লোতেও না। আরও 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন অনেক ফেনা দেখা যাচ্ছে, এর মানে সব পানি শুকিয়ে গেছে। চিকেনটা এখন শুধু তেলে রান্না হচ্ছে, আর চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। চিকেন অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর বেশি রান্না করতে হবে না। রান্নার কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে, খুবই আকর্ষণীয় ও লোভনীয় দেখাচ্ছে। এই সময় লবণ চেক করে নেবেন ঠিক আছে কিনা। আমি চেক করেছি, সব ঠিক আছে। নেড়ে দিয়ে এখন দিচ্ছি কাঁচামরিচ। আমি 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে চুলা লো করে দিব। চুলা লো করে দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করব। কাঁচামরিচ দিয়ে লো আঁচে 2 মিনিট রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। আমাদের চিকেন ভুনা রান্না কমপ্লিট। এর চেয়ে মজার চিকেন রান্না হয় না। বিশেষ করে ব্রয়লার মুরগিটা এভাবে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। আমার প্রসেস ফলো করে অবশ্যই এভাবে রান্না করবেন। আমাদের জানাবেন কেমন হলো রান্নাটা। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।